শিল্প শহরে সরকারি জমি থেকে দখলদার সরাতে নড়েচড়ে বসল হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ। গত কয়েকদিন আগেই নবান্নে সভা করে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সরকারি জমি থেকে দখলদার সরাতে নড়েচড়ে বসল হলদিয়া উন্নয়ন পর্ষদের কর্তৃপক্ষ এইচডিএ। শিল্পাঞ্চলে সরকারি জমি থেকে বেআইনি দখলদার সরাতে ফের নতুন করে কমিটি তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে হলদিয়া পৌরসভা, এইচডি এবং পুলিশকে নিয়ে। কমিটি করার পর এক সপ্তাহের মধ্যে যৌথ পরীক্ষা শুরু হবে। আজ 144তম মিটিংয়ে সিদ্ধান্তের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। বাকিগুলো পরে হবে। 1 নম্বর হয়েছে, এটা অভিযোগ আছে যে মিউনিসিপ্যালিটিতে বা হলদিয়া টাউনশিপে লাইট ঠিক নেই। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে মিউনিসিপ্যালিটি, এইচডিএ মিলে জয়েন্ট ইন্সপেকশন হবে, যৌথ পর্যবেক্ষণ হবে। যেটা পৌরসভা সেটা পৌরসভা ঠিক করবে, যেটা এইচডিএ সেটা এইচডিএ ঠিক করবে, এবং টাইম বলে দেওয়া হবে যে 7 থেকে 10 দিনের মধ্যে ঠিক করতে হবে। 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত হলো, যেগুলো বেদখল হয়ে যাচ্ছে রাতারাতি, তার জন্য এইচডিএ, পৌরসভা এবং পুলিশ জয়েন্টলি বসা হবে। জয়েন্টলি বসে একটা কমিটি হবে, একটা নাম্বার দেওয়া হবে, মানে অভিযোগ জানানোর জায়গা দিলে পুলিশ এবং সংশ্লিষ্ট যার জমি সে মিলে সেটাকে সরানোর বন্দোবস্ত করবে। 3, প্রতি ফর্টনাইট অথবা মান্থলি স্পট ভেরিফিকেশন হবে, দেখা হবে কোথায় আমাদের বেদখল হয়ে যাচ্ছে, সেই মতো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। 3 নম্বর যেটা নেওয়া হলো, যে সিসিটিভি ক্যামেরা সব জায়গায় কাজ করছে না। প্রথমে যেমন খুব ভালো করে আমরা অপরাধীকে ধরতে পারছিলাম, কিন্তু সিসিটিভির ক্যামেরা কাজ না করার জন্য হচ্ছে না। সেই জন্য এটাও ঠিক হলো, সিসিটিভি ক্যামেরাকে এইচডিএর টাকায় অ্যানুয়াল মেনটেন্সের দায়িত্ব দেওয়া হবে, এবং পুলিশকে বলা হবে যে আপনি যেহেতু সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল করছেন, আপনি এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েট তাকে রিপেয়ার বা রিড্রেসের ব্যবস্থা করুন। এই হচ্ছে 3টে মানে জিনিস সিদ্ধান্ত নেওয়া হবে। 4, এখানকার লোকাল ছাত্রদের সেন্টিমেন্ট, শিক্ষকদের, অধ্যাপকদের সেন্টিমেন্ট ছিল যে হলদিয়া মেলাটা বন্ধ হওয়ার জন্য আমরা যে সমস্ত ট্যালেন্টেড বা মানে কি বলা যায় সম্ভাবনা সম্পন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার ক্ষেত্রে ইনভলভ করতাম, সেটা পাচ্ছি না। সেই জন্য আমাদের প্রস্তাব হলো যে বর্ষবরণ উৎসবের নামে আমরা আমাদের কক্ষের মধ্যে, বাইরে না, কক্ষের মধ্যে এই প্রতিযোগিতাগুলো করাবো, যাতে ছাত্রছাত্রী, সম্ভাবনাময় ছাত্রছাত্রীরা বঞ্চিত না হয়। তাতে যুক্ত হবে ইন্ডাস্ট্রি, তাতে যুক্ত হবে পৌরসভা, তাতে যুক্ত হবে এইচডিএ। 4 নম্বর হচ্ছে, যেটা খেলা হয় 29টা ওয়ার্ডের মধ্যে অন্তর্বর্তী যে খেলা, ক্রিকেট খেলা হয়েছিল গতবারে, সেটা আমরা এবারে করব। এই হচ্ছে মূলত আমাদের জনস্বার্থ সংশ্লিষ্ট এবং